আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। ফিরে এলাম আরএফ ইলেকট্রনিক্সের নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। স্ক্রিনে যে টিভিটি দেখতে পাচ্ছেন, টিভিটির মধ্যে পাওয়ার আছে কিন্তু স্ট্যান্ড বাই রিলিজ হচ্ছে না। আমি রিমোট দিয়ে স্ট্যান্ড বাই রিলিজ করার চেষ্টা করছি। তো আমি আপনাদের সিরিজ লাইনটি দেখাই। তো সিরিজ লাইনটি কিন্তু 300 ওয়াট লোড নিচ্ছে, কিন্তু টিভিটির মধ্যে কোনো আলো নেই। টিভিটির মধ্যে কি সমস্যা তা সমাধান করে দেখাবো, এবং এই সমস্যা কোথা থেকে আসে তা নিয়ে সুন্দর একটি ধারণা দেব। শুধু আপনাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। পিসিবি বোর্ডটি আমরা সমস্ত কেবল খুলে উল্টিয়ে নেব এবং পুনরায় পাওয়ার সংযোগ দেব। কিছু ভোল্টেজ মেজার করতে হবে, এক্স্যাক্টলি টিভিটির মধ্যে কি সমস্যা হয়েছে তা নির্ণয় করার জন্য। আমরা জানি টিভিটির মধ্যে পাওয়ার ওকে আছে, কারণ আমরা সেন্সরের মধ্যে আলো দেখতে পাইছি। তার কারণে আমরা মিটারের মধ্যে ডিসি 250 ভোল্ট সিলেক্ট করে দেব, এবং এখান থেকে যে 110 ভোল্টেজটি আছে আমরা মেজার করব। তার আগে আমি আপনাদের সিরিজ লাইনটি দেখাই। দেখেন সিরিজ লাইনটা কিন্তু লোড নিয়ে রাখছে, ঠিক আছে। তো এখন আমি 110 ভোল্টের লাইনটা আমি মেজার করে দেখাই। তো এইখানে কিন্তু 50-70 ভোল্টের মতো রয়েছে। তো এখানে থাকবে 110 ভোল্ট, 70 ভোল্টের মতো রয়েছে। তো ভোল্টেজটা ড্রপ খাচ্ছে, যার কারণে আমরা বিসিসি যে ফ্লাইব্যাকের লাইনটা গেছে, তো আমরা এটাকে ডিসকানেক্ট করে দেব। খুবই কমন একটা সমস্যা। তো এটা ডিসকানেক্ট করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এখন আমরা প্রবলেমটা ফাইন্ড আউট করব, ভোল্টেজটা ড্রপ খাওয়ার কারণ কি। এখন আমরা ভোল্টেজ মেজার করব। যদি এখানে ভোল্টেজ থাকে তাহলে আমরা ধরে নেব আমাদের পাওয়ার সেকশনে কোনো প্রবলেম আছে, এবং যদি ভোল্টেজটা প্রেজেন্ট না হয় সেক্ষেত্রে আমরা ধরবো আউটপুট সেকশনে কোনো সমস্যা আছে। তো দেখা যাক, গ্রাউন্ড কমন করলাম। তো দেখতে পাচ্ছেন ভোল্টেজটা কিন্তু প্রেজেন্ট হয়েছে, এবং আমি যদি শর্ট করে দেই ফ্লাইব্যাকের লাইনটা, আবার ভোল্টেজটা কিন্তু ড্রপ হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় দেখা যাচ্ছে আমাদের আউটপুটেই সমস্যাটা হচ্ছে এবং একটা শব্দ হচ্ছে। তো যাই হোক, আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। আমরা দেখতে পেলাম ফ্লাইব্যাকের পিনটি ছেড়ে দেওয়ার পর আমাদের পাওয়ারটি রেডি হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, যদি ফ্লাইব্যাকের পিনটি ছাড়ার পরেও পাওয়ার রেডি না হয় তাহলে কোন পার্টসে সমস্যা হতে পারে। প্রথমে যে 202 ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা আপনারা চেঞ্জ করে দিবেন, এবং যে 110 ভোল্টের যে ডায়োডটা আছে সেই ডায়োডটা চেক করবেন। ভার্টিক্যাল আইসি শর্ট হলে ভোল্টেজ কম হবে, সাউন্ড আইসি শর্ট হলে ভোল্টেজ কম হবে, এবং যে 6.2 যে জিনারটা আছে পাওয়ারে রেগুলেটর সেকশনের, সেই 6.2 জিনারটা যদি খারাপ থাকে সেক্ষেত্রে ভোল্টেজ কম হতে পারে। তাছাড়া 110 ভোল্ট লাইনের যে ক্যাপাসিটরটা আছে 160 ভোল্টের, সেই ক্যাপাসিটরটা যদি খারাপ থাকে বা শর্ট থাকে সেক্ষেত্রে ভোল্টেজ কম উঠবে। এবং কিছু সেটের মধ্যে দেখা যায় স্ট্যান্ড বাই রিলিজ করলে ভোল্টেজ বাড়ে, স্ট্যান্ড বাই অবস্থায় ভোল্টেজ কম থাকে। তবে এই যে চায়না যে সার্কিটগুলো আছে, চায়না সার্কিটের মধ্যে সব সার্কিটের মধ্যে প্রযোজ্য নয়। তবে যাই হোক, যেহেতু আমাদের পাওয়ারটা চলে আসছে, তো ফ্লাইব্যাকের লাইনটা দিলে আমাদের ভোল্টেজটা ড্রপ হয়ে যাচ্ছে। তো এখন আমরা শিওর হব যে আমাদের সমস্যাটা কি পাওয়ার সেকশনে নাকি আমাদের আউটপুট সেকশনে। তো যার কারণে আমরা একটি এলইডি ল্যাম্প নেব, ফিলামেন্ট বাতি। তো আপনার 100 ওয়াটের বাতি নেবেন, এখানে আমি 60 ওয়াটের বাতি ব্যবহার করতেছি। গ্রাউন্ডে একটি সংযোগ দেবেন, আর 110 ভোল্ট লাইনে সংযোগ দেবেন। তো আমি 110 ভোল্ট লাইনে সংযোগ দিয়ে দিচ্ছি। এখন টিভিটির মধ্যে পাওয়ার সংযোগ দেব। তো দেখেন বাতিটি কিন্তু পরিপূর্ণভাবে গ্লো করতেছে। তো এখন আমরা ভোল্টেজটা মেজার করব যে ভোল্টেজটা স্ট্রং আছে কিনা। তো ভোল্টেজটা কিন্তু অলরেডি স্ট্রং আছে, তো আমাদের পাওয়ারটা কিন্তু পরিপূর্ণভাবে ওকে আছে। এখন আপনারা প্রশ্ন করতেই পারেন, তো যদি পাওয়ারের সমস্যাটা হতো, লোডে বসে যেত, সেক্ষেত্রে কোন পার্টস খারাপ হতে পারত। তো আপনারা সরাসরি পাওয়ার সাইটের যেই ইনপুট ট্রানজিস্টরটা আছে, এখানে 517 কোডের 1 কিলো ওহমসের একটি রেজিস্ট্যান্স আছে, সরাসরি চেঞ্জ করে দিবেন, এই সমস্যা সমাধান হয়ে যাবে। আমরা অলরেডি শিওর হয়ে গেছি আমাদের পাওয়ার সেকশন ওকে আছে। তো আমাদের আউট
আউটপুট সেকশনের সমস্যা। তো আউটপুট সেকশনের মধ্যে ফ্লাইব্যাক আছে, আউটপুট ট্রানজিস্টর আছে এবং কিছু পিএফ আছে। তো এখন আমাদের শিওর হতে হবে আমাদের শর্টটা কোথায় রয়েছে, যার কারণে আমি মিটারটা ওমসে X100-এ সিলেক্ট করব এবং আউটপুট ট্রানজিস্টরটা চেক করব। আউটপুট ট্রানজিস্টরের বেস টু ইমিটারে একটি অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স কানেকশন আছে, যার কারণে আমাদের দুই দিকেই মান দেখাবে এবং বেস টু কালেক্টরে ডায়োডের মান দেখাবে। তো দেখেন একদিকে মান দেখাইছে আরেকদিকে দেখাবে না, এবং কালেক্টর টু ইমিটারে সেম ডায়োডের মাপ দেখাবে, একদিকে দেখাইতেছে আরেকদিকে দেখাইতেছে না। তো এই আউটপুট ইনপুট ট্রানজিস্টর নিয়ে আমার বিস্তারিত একটি ফুল ভিডিও দেওয়া আছে, সুন্দরভাবে বুঝাইছি, সেই ভিডিওটা দেখতে পারেন। তো তাহলে আপনাদের ট্রানজিস্টর নিয়ে কোনো কনফিউশন থাকবে না। যেহেতু আমাদের আউটপুট ট্রানজিস্টরটি ভালো রয়েছে, তার মানে আমাদের এখানে কোনো পিএফ এর শর্ট নাই। যদি পিএফ শর্ট থাকতো আমরা ট্রানজিস্টর মাপার সময় লাইন শর্টেজ পেতাম। তো এখন আমরা ধরে নিব আমাদের যেই ফ্লাইব্যাকটি রয়েছে, ফ্লাইব্যাকটি 100% শর্ট। আর ফ্লাইব্যাকটি 100% শর্ট ডিক্লেশন করার পূর্বে ফ্লাইব্যাক থেকে 180 ভোল্টের পিন আউট হয়েছে। তো 180 ভোল্টের লাইনটা ভালোভাবে চেক আপ করে নেবেন কোথাও শর্ট আছে কি না। আপনাদের যদি ফ্লাইব্যাক নিয়ে কোনো কনফিউশন থেকে থাকে, বিস্তারিত একটি ফ্লাইব্যাকের ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, সেই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, চাইলে দেখতে পারেন। ফ্লাইব্যাক তো শর্ট বুঝতে পারলাম, এখন চেঞ্জ করব। ফ্লাইব্যাকটা চেঞ্জ করলে কি আমাদের সেটটা চালু হবে কি না, তার জন্য আপনাদের বোনাস একটি টিপ দিয়ে দিই। গ্রাউন্ডের যে পিনটা আছে, যেই বাতি লাগাইছি, সেই গ্রাউন্ড থেকে এটা খুলে আমাদের ট্রানজিস্টরের যে কালেক্টর আছে সেই কালেক্টরে আপনারা সোল্ডারিং করে দেবেন। টিপিটির মধ্যে পাওয়ার সংযোগ দেবেন, বাতিটি জ্বলে উঠবে, তারপর রিমোটের পাওয়ার বাটনে চাপ দিবেন, বাতিটি বন্ধ হয়ে যাবে, আবার স্ট্যান্ড বাই রিলিজ করবেন, দেখবেন বাতিটি জ্বলবে। এই প্রক্রিয়াটা আপনাদের কি জানা ছিল অবশ্যই কমেন্ট করবেন। আর বোঝা গেল আমাদের সিস্টেমে কোনো সমস্যা নাই, যেখানে যে সিস্টেম আইসি জঙ্গল আইসি আছে এটি প্রপারলি কাজ করতেছে। এখন আমরা যদি ফ্লাইব্যাক চেঞ্জ করি 100% সার্কিটটি রান হবে। তাহলে দেরি কেন, ধাপাধাপ ফ্লাইব্যাকটি খুলে ফেলি। ফ্লাইব্যাক অলরেডি খোলা শেষ, খুবই কমন একটি ফ্লাইব্যাক 10-10। ফ্লাইব্যাকটি দেখতে পাচ্ছেন। তো ফ্লাইব্যাকের নাম্বার যদি মুছে যায় সেক্ষেত্রে আমার একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে আপনারা কিন্তু এই সমস্যায় পড়লে সমাধান করতে পারবেন। তো আমার কাছে পুরনো একটি ফ্লাইব্যাক রয়েছে, আমরা আপাতত সেই ফ্লাইব্যাকটি এখানে ইনস্টল করব এবং এসটি তুলে আপনাদের দেখানোর চেষ্টা করব। ফ্লাইব্যাকটি বসানো হয়ে গেলে ধাপাধাপ সোল্ডারিং করে নেব। আপাতত ফ্লাইব্যাকের সব পিন সোল্ডারিং করার প্রয়োজন নাই, কারণ এখানে অতিরিক্ত 4টা টেপ দেওয়া আছে। 5টা টেপের মধ্যে আমাদের একটি টেপই প্রয়োজন হয়, বড়জোর 2টি টেপ প্রয়োজন হয়। তো আমাদের যে কালেক্টরে যে টেপটা আছে সেই টেপটা প্রয়োজন, হরিজন্টাল টেপ, এবং যে হিটার এবং গ্রাউন্ড বিসিসি এবিএল এফসি এই লাইনগুলো ছাড়া আমাদের যে আর 4টা টেপিং আছে ওই টেপিংয়ে সোল্ডারিং করার কোনো প্রয়োজন নেই। তো এখন আমরা ফোকাস স্ক্রিনের কালেকশন করব না এবং এসটি ক্যাপটা খোলা রেখে আপনাদের এসটিটা দেখাবো। তো দেখেন আমি এখানে একটা প্লাসের দেখেন আমি এখানে এসটি ক্যাপটা রাখতেছি এবং উপরে একটি প্লাসে দিয়ে আমরা এটা আটকাই নেব, কারণ খুবই হাই ভোল্ট, অনেক রিস্কজনক কারেন্টটা। তো এখন আমি আপনাদের এসটিটা দেখাই দিতেছি। তো দেখেন এখানে কিন্তু এসটি উঠতেছে, ঠিক আছে, প্রপারলি এসটি উঠতেছে, আমাদের সার্কিটটা সুন্দরভাবে কিন্তু রান হয়েছে। তো এখন যদি আপনাদের আমি ভোল্টেজটা মেজার করে দেখাই, তো দেখেন আমি গ্রাউন্ড কমন করলাম, 110 ভোল্ট লাইনটা ধরলাম, দেখেন ভোল্টেজটা কিন্তু ঠিক আছে। তো আমাদের এসটিটা রানিং থাকার কারণে আমাদের কাঁটাটা পিসের দিকে টানতেছে, তো এটা কিন্তু ভোল্টেজ কিন্তু প্রপারলি ঠিক আছে। তো আপনারা বললেন না আবার ভোল্টেজ এখানে ড্রপ খাচ্ছে, তো এখানে এসটিটার কারণে আমাদের কাঁটাটা পিছনে টানতেছে, মিটারের যে ম্যাগনেট যে ফিল হচ্ছে যার কারণে কিছুটা পিছে টানতেছে। তো আপনারা এই প্র্যাকটিক্যালি এটা করে দেখেন, এসটি ক্যাপ সামনে রেখে মিটার দিয়ে আপনারা মাইপা দেখেন যে পিছনের দিকে কিছুটা টানবে কাটা। আপনাদের হয়তো বিষয়টা ক্লিয়ার বুঝাইতে পারি নাই। তো দেখেন আমি আবারও দেখাইতেছি। তো এখানে আমি এসটি চালু করলাম টিভিটার মধ্যে এবং
পাওয়ার ভোল্টেজটা দেখেন এসটি চলতেছে। এখন যদি আমি ভোল্টেজ মেজার করি দেখেন আমার কাটাটা নিচের দিকে দেখাবে ঠিক আছে, উল্টা। আর কারণ এখানে আমাদের যেই কাটাটা আছে, কাটার মধ্যে কিন্তু যে ম্যাগনেটিক ফ্লাক্সের মাধ্যমে কিন্তু ম্যাগনেটের মাধ্যমে কাটাটা কিন্তু আমরা মান দেখান, ওভার ভোল্টেজ হওয়ার কারণে কাটাটা আমাদের উল্টা দেখাচ্ছে। তো এখন আমরা সব কানেকশনগুলো করে নেব এবং আপনাদের স্ক্রিনে ছবি দেখাবো। তো দেখেন স্ক্রিনে কিন্তু প্রপারলি ছবি চলে আসছে। আলহামদুলিল্লাহ আমরা সমস্যাটি সমাধান করতে সক্ষম হয়েছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। যদি আপনারা একটা লাইক করেন তাহলে বুঝতে পারি যে আমি আপনাদের কোয়ালিটি ফুল ভিডিও দিতে সক্ষম হয়েছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।